এবার আমাদের অডিয়েন্স থেকে আমরা অনেক কবি এবং শিল্পী রয়েছেন, আমরা গান শুনবো আর কবিতা আবৃত্তি শুনবো পরের সেশনে। আমরা এখন আর স্টেজের দিকে চলে আসি, মঞ্চে পরে আমরা স্টেজে চলে আসি, আমরা বক্তব্য শুনবো। প্রথমে আমরা ছড়াকার তারেশকান্তি দাদার কাছ থেকে তারেশকান্তি তালুকদারের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। সারা বিশ্ব যখন আমাদের এই দিবসটি পালন করছে, সেটি হয়ে গেছে আমাদের আনন্দের এবং আমাদের বিজয়ের। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সব শহীদদের। এবং যেহেতু আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বলা হয়েছে, আমি একটি ছড়া আবৃত্তি করেই আমার বক্তব্য শেষ করব। বাংলা ভাষা মুখের ভাষা, বাংলা মায়ের মুখের ভাষা, কাইরা নিতে চাস তোরা, বাঙালিকে চিনিস না রে, তাই তো ধোকা খাস তোরা, নির্বিচারে করলি গুলি, ফেললি পথে লাশ তোরা, বিশ্ব বিবেক উঠল কেঁপে, ঠিককাল তাই খাস তোরা, লজ্জা ঘৃণা ভুলেই করিস মানবতা নাশ তোরা, পরাজয়ের বিষের মধু, তাই তো গিলে খাস তোরা, বাংলা ভাষা মধুর ভাষা, দেখ না করে চাস তোরা, হিংসে ভুলে বিভেদ ছেড়ে মানবতায় আস তোরা। ধন্যবাদ সবাইকে। কবি রহমানা সাবির চৌধুরী মনিয়পকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রহমানকে আমার আন্তরিক অভিনন্দন। রক্তের পথ পেয়ে এলো ৭১-এর স্বাধীনতা। আমরা সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন চাই। উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘায়িত করব না, কারণ সবাইকে সীমাবদ্ধ সময় দেওয়া হয়েছে, আর আমার মনে হয় এটাই সময়ের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কবিতা কুঞ্জ তো আর আমারও এটা প্রিয় সংগঠন, আর এই সংগঠনের জন্য আমার অনেক অনেক শুভকামনা রয়েছে। এর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো সকলের প্রতি শ্রদ্ধা। মায়ের ভাষা, মায়ের ভাষায় বলতে কথা কার লাগে না ভালো, মায়ের ভাষায় বললে কথা জুড়ায় প্রাণে আলো। সকলের প্রাণে বাংলা ভাষার আলো উদ্ভাসিত হোক। সকলের প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে। ২১-এর গান মহাদেব সাহেব কয়েকটি কবিতার লাইন স্মরণ করছি আজকের এই দিনে। ২১ মানে আসছে, সালাম ফিরে আসছে, বদনা ফিরে আসছে, আজও ফিরে আসছে। ২১ মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে। সৃষ্টির পথে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার, আমরা সৃষ্টির পথে কাজ করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের শুরুর পথ এবং সৃষ্টির পথ। কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের ইতিহাস আছে, এটা আপনারা জানেন হয়তো বা, যে এটা কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার, এটা কিন্তু সুমন রহমানের নয়। জানেন কি আপনারা যে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারটা কার? আপনাদের সন্তান লিটন দাস লিখন। আমরা তার স্মৃতিচারণে ১ মিনিট নীরবতা পালন করতে পারি, কারণ তার জন্যই কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার বাংলাদেশ। আমি সবাইকে অনুরোধ করব তার জন্য ১ মিনিট নীরবতা পালন করার জন্য। বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছে একমাত্র আমাদেরই দেশ বাংলাদেশ। মাতৃভাষার জন্য যুদ্ধ করেছে সালাম বরকত কবির। মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি উপদেষ্টাবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমি যার কথা বলছিলাম যে কবিতাকুঞ্জ আমাদের কানাডায় শাখা আছে, আমরা নিয়মিত আবৃত্তি নিয়ে কাজ করছি ভারত জুড়ে। তো এই
প্রেরণাটা দিয়েছে আমাকে আপনাদেরই কৃতি সন্তান লিটন দাস লিখন। প্রতিদিন আমার সাথে কথা বলতো। তার কাছে আমি সিলেটের ভাষাও শিখেছি। তিনি আমাকে বলতেন ভালো আছেন না, সবসময় আমাদের মেসেজে কথা বলতো। তো কান্দিদা তো ওনার করোনাকালীন কথাটা বলেই দিল। আমরা তার এই মৃত্যুটা আমি বিশ্বাস করিনি হয়েছিল। আপনাদেরকে উপহার দিতে পারবো, আপনারা আমাদের পাশে সুস্থ থাকবেন, শুদ্ধ সাহিত্য চর্চার পথে থাকবেন। প্রকৃতির ভালোবাসা, অশ্রদ্ধা, মাতৃভাষা। কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা বিশিষ্ট বিশেষ অতিথি এবং অন্যান্য ভুলব না, কারণ তোমরা আমাদের উপস্থিত আছেন, সবাইকে নাম বলে দর্শকবৃন্দ আছেন। যা হোক, আমি অভিভূত, আনন্দিত এবং কবি। শুভ সন্ধ্যা সবাইকে, উপস্থিত সম্মানিত সুধী সজ্জন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। তিনি আমাদের অত্যন্ত প্রিয় সুমন ভাই, কবি সুমন রহমান। উনি আমাকে অনেকদিন আগে এখানে আসার জন্য বলেছেন। আসলে এখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সেই জন্য আসিনি, এসেছি প্রাণের টানে, ভাষার টানে। তো 21শে ফেব্রুয়ারি শুধু ভাষার আন্দোলন নয়, এই আন্দোলনটি পরবর্তী সময়ে আরো অনেক বহু আন্দোলনের জন্ম দিয়েছে। যেমন 21শে ফেব্রুয়ারির আন্দোলন পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, আর সাথে পেয়েছি আমাদের বাংলা ভাষা, যেই ভাষাটি সারা বিশ্ব জুড়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি পেয়েছে। সাহিত্যের নিবেদিত প্রাণ অনুরোধ করছি যদি আমাদের মাঝে মঞ্চ সম্ভব না, কারণ ভাষা আন্দোলনের রক্তে, এই এত রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা, মাতৃভাষা, আমি বলবো শুধু একদিনের জন্য নয়, শুধু 21শে ফেব্রুয়ারির জন্য নয়, আমি বলবো সারা জীবন, সারাক্ষণের জন্য আমাদের বাংলা ভাষাকে সম্মানিত করে, প্রতিটা শহীদদেরকে সম্মান করে। শুধু 71 না, একের পরে এক আমাদের এই দেশের পরে চলছে একটা পর একটা। প্রত্যেক শহীদদের প্রতি জানাবো, তাদের প্রত্যেক শহীদদের প্রতি জানাবো তাদের শ্রদ্ধা ও সম্মান। আমি অনেক দীর্ঘায়িত করবো না, ছোট্ট একটা বক্তব্য রেখে দিচ্ছি। সম্মানিত সবাই আমার আসসালামু আলাইকুম। রূপে বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে প্রবীণ ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় কবি কালাম আজাদ, অধ্যক্ষ ফেঞ্চিগঞ্জ ডিগ্রি কলেজ, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আমাদের অগ্নি সন্তানেরা তাদের জীবন দিয়ে আমাদেরকে যেটা শিখিয়ে গেছেন যে আমরা মাথা নত করবো না অন্যায়ের কাছে এবং কারো জবরের কাছে। তো এর ফলশ্রুতিতে এর 21-এর পথ ধরেই যে তোমরা শহীদদেরকে মৃত বলো না, কেননা এরা জীবিত, তোমরা বুঝতে পারো না বা দেখতে পাও না। 21-এর শহীদরা কি মরে গেছেন? কি এদেরকে মৃত বলা যাবে না, এরা আমাদের জীবনের প্রেরণা। এখন দ্বিতীয় যে কথাটা বলতে চাই, এখানে একজন শিক্ষিকা, আমি যে বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় পেতাম, যে শিক্ষকদেরকে সবচেয়ে বেশি ভয় পেতাম, তিনি এখানে বেশি অঙ্কের শিক্ষক বলে বেশ কিছু করছে, কথা বলে গেছেন। তো মানে সাহিত্যটাই সবচেয়ে সুন্দর কার্যকর কথা একটাই, সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। আর একজন কবির কাজ হচ্ছে পৃথিবীতে ভালোবাসার চাষ করা, ভালোবাসার বাণীটা প্রচার করা এবং পরস্পরকে সম্মান করা। এই কবির মিশনটাই হচ্ছে এই কথাটা বলা মানব জাতিকে, আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাদেরকে ভালোবাসি। এটাই 21-এর মিশন। এখন কেন ভালোবাসবো?
আপনার ডানে এবং বামে যারা আছে, একদম কম বয়সী আপনি তো পরিণত ব্যক্তিত্ব, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে এই আপনার পাশে আপনার চেয়ে বেশি জানে। আপনার পাশের উনি যিনি আছেন তিনিও আপনার চেয়ে কোনো না কোনো বিষয়ে একটা বিষয় বেশি জানেন। এই যে বুধটা যখন আমাদের সকলের মধ্যে জন্মাবে যে আমার পাশের যিনি, ডানে যিনি, বামে যিনি, সামনে যিনি, পিছনে যিনি, তারা প্রত্যেকেই আমার চেয়ে কোনো না কোনো বিষয়ে, সেটা ধান বিষয়, একই সত্যের বিভিন্ন রূপ। তো এই আমাদের যে বাংলা ভাষা, যেমন একজন বলেছেন যে যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ, এই ভাষার মাধ্যমে আমরা দেখেন, আমরা তো এটা যদি সুমন ভাই করে থাকেন তাকে স্যালিউট, যারাই করছেন, যে এত সুন্দর একটা নাম কবিতা কুঞ্জ সাহিত্য পরিবার। এই যে সাহিত্য পরিবার, এই সাহিত্য পরিবারের নামে আজকে এটা আমরা জড়িত হয়েছি, একখানে হয়েছি। এবং আমরা যখন ভাববো যে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর সকলে আমরা একটা পরিবার, এবং অতঃপর আমরা যখন বলবো যে পৃথিবীর সব মানুষ আমরা এক পরিবারের সদস্য, একেবারে এমসি। কবি ও গবেষক, ফেলো, বাংলা একাডেমি। সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই পরিবারের সিলেট বিভাগের সভাপতি কবি শহীদুল ইসলাম লিটন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন এবং একটু আগে কথা বলে সবাইকে বাতিয়েছেন অত্যন্ত বরেণ্য কবি, শ্রদ্ধেয় মানুষ, যিনি অত্যন্ত বিনয় করে আমার সম্পর্কে কিছু কথা বলেছেন। বিনয়ী মানুষ, অত্যন্ত গুণী মানুষ, কিন্তু অনেকদিন ধরে পরিচিত, চিনি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আরো অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন ঢাকা থেকে এই কবিতা কুঞ্জ সাহিত্য পরিবারের জাতীয় পর্যায়ের সভাপতি কবি সুমন রহমান সহ আরো অনেক অতিথি আছেন, সিলেটের অতিথিও আছেন, সবার নাম উল্লেখ আমরা করতে যাচ্ছি না, এবং সমাগত শ্রুতি। এবার কল্পনা করে দেখুন, যদি আমাদের কোনো ভাষা না থাকে তাহলে মানুষগুলো হতো এক এক বিচ্ছিন্ন দ্বীপের মতো, এক একটি বাতিবিহীন ল্যাম্প পোস্টের মতো অন্ধকার দাঁড়িয়ে আছে চুপচাপ। এই ভাষা কিন্তু আমাদের এক দ্বীপের সাথে আরেক দ্বীপে, এক ল্যাম্প পোস্টের সাথে এক ল্যাম্প পোস্টের মধ্যে একটি সুন্দর বলছে। আমরা একজন আরেকজন শুধু বাংলার ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আজ জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিব্যাপ্ত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা। আমি একটা বিষয় নিয়ে দুঃখ করি, যে বাংলাদেশ মাতৃভাষার জন্য রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, যে ইতিহাস শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং সারা পৃথিবী জানে ইতিহাস, এবং তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাকেও শ্রদ্ধা করে। সেই দেশে কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি এখনো দেওয়া হয়নি সরকারিভাবে। এখনো কিন্তু আরো অনেক ভাষা আছে। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে আছে তারা একটা জরিপ করে বলেছে বাংলাদেশে 41টি ভাষা প্রচলিত আছে। এর মধ্যে একটি তো বাংলা, আমরা জানি আমাদের রাষ্ট্র ভাষা। বাংলা ছাড়া আরো 40টি ভাষায় কথা বলে এদেশের মানুষ। এর মধ্যে প্রায় সবই আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, এর বাইরেও কিছু আছে, উর্দুকেও তারা হিসেবে এনেছে। এই যে 41টি ভাষা বা 40টি ভাষা আদিবাসী ভাষা, এইগুলো কিন্তু প্রায় বিপন্নের পর্যায়ে। এর মধ্যে কমপক্ষে 14টি ভাষা বিপন্নের পর্যায়ে। এগুলা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নেই, পাঠ্যপুস্তকে প্রণয়ন করা হয়নি, এবং ওইসব ভাষায় স্কুলে পড়াশোনার কোনো সুযোগ নেই। ফলে 8 জন মানুষ মরে যাবেন না, তাদের কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। ফলে এরা মরে যাওয়ার সাথে সাথে ওই ভাষা মরে যাবে। ওই ভাষা মরে যাওয়া মানে একটি জাতির, একটি ইতিহাস, একটি সংস্কৃতির মরে যাওয়া। যার বক্তব্য শুনে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা আশান্বিত হই। আসেন ঢাকা থেকে এসেছেন বিশেষ অতিথি হিসাবে কবি অনিতা দাস এবং কবি সৈয়দা রাজিয়া সুলতানা। এই সিলেটের কবি, লেখক, সড়াকার সাহিত্যিক হিসাবে সুপরিচিত। সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কবিতা কুঞ্জ সাহিত্য পরিবার সিলেট বিভাগ আয়োজিত অনুষ্ঠানে আমরা মুক্তাক্ষর পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই মাঝে আমরা শুরু করছি আমাদের একক ও দলীয় আবৃত্তি পরিবেশন। 21
আমার কাছে 21 হলো পাজরের হার, বুকে রাখি ইচ্ছে মতো মানি না তো বার। আমার কাছে 21 হলো ভালোবাসার আশা, বাংলা জুড়ে প্রতি ঘরে যার আছে বাসা। আমার কাছে 21 হলো আঁধার প্রহর ভোর, নিজের ভাষায় জানা বিশ্ব ছড়া কেটে গল্প লিখি সবখানে তার দাবি। আমার কাছে 21 হলো। আজি প্রভাতে রবির কর, কে মনে পশিল প্রাণের পর, কে মনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়াও, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধেরে আজকে প্রাণের সাধন। লোহরীর পর লোহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পাষাণ, কিসের আঘাত কিসের পাষাণ। উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল। গল্পের মাঝে ডুবে আছি সব বাঙালির প্রাণে, গল্পের মাঝে ডুবে আছি সব বাঙালির প্রাণে। করি বাংলার প্রতিবাদ, সকল ভাষার মাঝে যেন আমার বাংলায় আশীর্বাদ। আমি বাংলায় করি সুর, বাংলায় গাই গান, অন্য ভাষায় কথা বলতে পারলেও আমার বাংলায় জোড়ায় প্রাণ। এই পৃথিবীতে কতই ভাষা নানান গুণে ভরপুর, তবুও সকল ভাষার মাঝে বাংলাই সবচেয়ে মধুর। তাই বাংলায় লিখি, বাংলায় শিখি, করি বাংলার জয়গান। সকল ভাষাকে শ্রদ্ধার সাথে করি বাংলার সম্মান। শিখতে হলে শিখতে চাই অনেক অজানা ভাষা, তবু বুকের মাঝে সেই আশা শুধুই মায়ের ভাষা। আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা। হিজল তমাল ভাটিয়ালি গান, সাতটা ফুটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন। আমি কি বলিতে পারি 21 মানে আসছে সালাম তো, 21 মানে পহেলা বৈশাখ, 21 মানে অঝর অমর অবিনশ্বর, 21 মানে আসবে, 21 মানে আসছেই, সালাম আসছে। শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি, কামনা করছি। আমি 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটা 2022 সালে কথামান্ডতে প্রকাশিত হয়েছিল। আমার কবিতার নাম হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখ। 52 সালের ফেব্রুয়ারির 21 তারিখ, তুমি কেবল ক্যালেন্ডারে একটি দিন নও। সেদিন বাঙালি জাতি জেগে উঠেছিল, প্রতিবাদে মুখরিত ছিল রাজপথ। সেদিন ছাত্র জনগণ সোচ্চার ছিল, জীবন বাজি রেখেছিল, মিছিল নিয়ে এগিয়ে গিয়েছিল, বন্দুকের গুলিতে কেড়ে নিয়েছিল তাজা প্রাণ। রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ শহীদ হলেন নাম না জানা অনেকে। তবু কেড়ে নিতে দাওনি মায়ের মুখের বাসা, তাই তো আজও তোমরা মহিয়ান চির অম্লান। 21 মানে বাঙালির মননে জাগ্রত পরশপুর, 21 মানে বাঙালির আত্মশক্তি, 21 মানে বাঙালির অহংকার, 21 মানে উদারতা, 21 মানে নৈতিকতা, 21 মানে গণতান্ত্রিকতা, 21 মানে বাঙালির সম্মান। 21 বাঙালি জাতির মূল মন্ত্র। 21 মানে ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধকরণ। 21-এর চেতনায় ভাষা ও সংস্কৃতির সম্মান প্রদর্শন। 21 মানে সুন্দর সমাজ রাষ্ট্র গড়ার দীপ্ত শপথ। তাই তো আজ পালন করে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ধন্যবাদ।